আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে আপনারা আপনাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড বা সবুজ স্ক্রিনটি রয়েছে সেটা কিভাবে পরিবর্তন করবেন। আপনারা অনেকে হয়তো টাইটানিক মুভিটি দেখেছেন। সাগরের মধ্যে ডুবে যাওয়ার যে সিনটি দেখানো হয়, আসলে তারা সাগরে থাকে না, তারা মূলত থাকে একটি রোমের মধ্যে। আর রোমটা সম্পূর্ণটাই থাকে গ্রিন স্ক্রিনের দেওয়ালের মতো ঘেরা। তো মূলত তারা এই যে গ্রিন স্ক্রিনটি রয়েছে সেই গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিয়ে একটি সাগরের সিন বসিয়ে দেয়। এবার আসা যাক যে কিভাবে আপনারা এই সাগরের সিনটি কিভাবে তৈরি করবেন, বা আপনার যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি স্টুডিও সেট আপ বা যে কোনো সেট আপটি তৈরি করবেন। মানে আপনি আপনার মন মতো ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। তো মন মতো তখনই চেঞ্জ করতে পারবেন যখন আপনার ভিডিওটি যখন গ্রিন স্ক্রিনের পাশে রেকর্ড করা হবে। গ্রিন স্ক্রিনের পাশে যখন রেকর্ড করা হবে তখনই কিন্তু আপনি আপনার ভিডিওটির যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি পরিবর্তন করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক যে কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজে লাইক করে ফলো অপশনটি অন করে দেবেন। এতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। এবার দেখা যাক যে কিভাবে আপনারা ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো বন্ধুরা, যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড যে পরিবর্তন করবেন, সো ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি সফটওয়্যার, সেটার নাম হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার এডিটর মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তো জাস্ট কাইনমাস্টার অ্যাপটি ওপেন করবেন। আর কাইনমাস্টার অ্যাপটি কিন্তু চাইলে কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আর ওয়াটারমার্ক রিমুভার যদি কোনো অ্যাপ দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কীভাবে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে হয় সেটিও আমি দেখিয়ে দেবো। তো এখানে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি যদি ভিডিওটি ইউটিউবে ছাড়েন তাহলে যেটা সিলেক্ট করা আছে সেটাই সিলেক্ট করে নেবেন। অথবা ফেসবুকে যদি ছাড়তে চান তাহলে ফেসবুকে ছাড়তে চাইলে এটা, ইনস্টাগ্রামে ছাড়তে চাইলে এটা, এক একটা সাইজ অনুযায়ী, ঠিক আছে। তো আমরা ছাড়বো হলো ইউটিউবে, সো সেক্ষেত্রে ইউটিউবের এটা সাইজটা সিলেক্ট করে এখানে ক্রিয়েট এ ভিডিও বা ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ইমেজ নামের একটি অপশন পাবেন। ইমেজ থেকে আপনি ব্ল্যাক স্ক্রিন নামের একটি অংশ নিয়ে দেবেন। ব্ল্যাক স্ক্রিনটি নিয়ে আমরা এটা একটু বড় করে নিয়ে 6 সেকেন্ড করে দেব, ঠিক আছে। আপনি আপনার যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটির সাইজ অনুযায়ী করে নেবেন। তো এটা করে নেওয়ার পর এখানে দেখুন লেয়ার নামের একটি অপশন পাবেন। জাস্ট লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি আপনার ভিডিওটির যে ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডে কি দিবেন সেই সেটআপটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি মূলত স্টুডিওর যে সেটআপটি রয়েছে এই যে স্টুডিওর সেটআপটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে স্প্লিট স্ক্রিন, এইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ফুল স্ক্রিন। এই ফুল স্ক্রিনে ক্লিক করে দিলে সম্পূর্ণ যে স্টুডিওর যে সেটআপটা রয়েছে সেটা কিন্তু ফুল স্ক্রিনে চলে আসবে। আসার পরে এখানে একটু আমরা টেনে বড় করে দেব, 6 সেকেন্ড করে দেব, দিয়ে জাস্ট ক্লিক করে দেব। এখন আপনার যে মানে গ্রিন স্ক্রিন করা যে ভিডিওটি থাকবে, মানে আপনি যেটা রেকর্ড করেছেন সেই গ্রিন স্ক্রিন ভিডিও রেকর্ডটি এখন জাস্ট এটা বসিয়ে দেবেন। তো আমাদের যে ভিডিওটি স্ক্রিনটি রয়েছে আমরাও জাস্ট এখানে বসিয়ে দেব। এখানে জাস্ট বসিয়ে দিলাম। আসার পর এখানে দেখুন একটু নিচের দিকে আসবেন। এখানে দেখুন লেখা আছে স্প্লিট স্ক্রিন, এখানে জাস্ট ক্লিক করে এটাও ফুল স্ক্রিন করে দেবেন। দেখুন এটা কিন্তু ফুল স্ক্রিন অলরেডি হয়ে গেছে। এখন আমাদের করণীয় হচ্ছে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে গ্রিন স্ক্রিনটি সেটা রিমুভ করার। তো সেটা রিমুভ করার জন্য একটু নিচের দিকে আসলে এখানে দেখুন লেখা আছে ক্রোমাকে। আমরা জাস্ট ক্রোমাকের উপরে ক্লিক করব, দেন এটা ইনেবল করে দেব। ইনেবল করে দিলে কিন্তু আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, কিন্তু রিমুভ হয়েছে ঠিকই, কিন্তু একেবারে যে রিমুভ হয়েছে ক্লিয়ারলি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমাদের দেখুন দুটো অপশন আছে। আমরা এই দুটো অপশনই আপনার যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটির বর্তমান অবস্থা বুঝে এইগুলো কিন্তু আপ ডাউন করে দেবেন, মানে বাড়িয়ে কমিয়ে দেবেন। সো আমরা বাড়িয়ে কমিয়ে দিচ্ছি, হ্যাঁ, মানে ভিডিওটির বর্তমান অবস্থা বুঝে এটা বাড়িয়ে কমিয়ে দেবেন। তো এখন কিন্তু আমাদের ভিডিওটি যাই হোক আগের থেকে তুলনামূলক
অনুযায়ী অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে। এখন কিন্তু আমরা কিন্তু ভিডিওটি প্লে করলে দেখতে পাবো যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আমরা যেটা দিয়েছি সেটাই কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি বিস্তারিত। আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু করে নিতে পারবেন। এখন আসা যাক যে এটা সেভ করবেন কীভাবে। ঠিক আছে, সেভ করাটা ইজি, আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করে, ভিডিওটি একটু বড় হয়ে গেছে তো তার জন্য জাস্ট ভিডিওটি কেটে দেবেন। কেটে দিয়ে এটার যে সাইজ অনুযায়ী থাকবে সেই সাইজ অনুযায়ী এটা রেখে এটা এইচডি ভার্সনে সেভ করার জন্য জাস্ট এখানে যে ক্লিক করবেন সেভ আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা ফুল এইচডি ভার্সন থেকে সব শুরু করে সমস্ত রেজুলেশনে কিন্তু সেভ করতে পারবেন। জাস্ট এই যে সেভ এ ভিডিও এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো আমি সেভ করব না এটা, আমি জাস্ট ভিডিওটির বিস্তারিত আপনাদের দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।